সহজ কোন উপায়ে সংস্কার সম্ভব এখন পর্যন্ত দেখে যেটা মনে হয়েছে আপনার? আসলে আমার মনে হয় যেই রিপোর্টটা আমরা দেখলাম অমিতের, এর চেয়ে ভালো রিপোর্ট আর হতে পারে না। হি হ্যাড সব দিকে এক্সপ্লেনেশন ছিল, আমার দেশ, বাইরের দেশ, এবং এই আইসিসি। তা আমাদের কিছু কিছু জুজুগুরির ভয় আছে আসলে। আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলি এটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এক্সেপশনাল সিচুয়েশন। এই সিচুয়েশনে আমার মনে হয় কাজটা খুব ডিফিকাল্ট। আর যেই জায়গাটা দিয়ে শুরু করেছে, এটা থেকে আমি শুরু করি, যে আসলে এই সিস্টেম পরিবর্তনের জন্যই কিন্তু 2016 সালে আমি রিজাইন করেছিলাম। বলেছিল যে 2-tier সিলেকশন প্যানেল। তা আমি এই কথা তখন বলেছিলাম যে এটা আমি ফারুক আহমেদ না, মিনহাজুল আবেদিন বা হাবিবুল বাসার না, আমরা আই ওয়াজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি। সো আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি ইজ এ পোস্ট, এটা কারো ব্যক্তিগত নামে থাকবে না। লেটস সে ফারুক আহমেদ চেয়ারম্যান সিলেকশন কমিটি 2 বছর আছে, তারপরে সে হয়তো বা তার কাজ ঠিকমতো করছে না, যেমন এখন লাস্ট 2টা তো ওয়ার্ল্ড কাপ আমাদের অনেক ব্যর্থতা ছিল, আমরা তো অবশ্যই বদলাতে পারি। বাট সিলেকশন কমিটি তো ফারুক আহমেদের নামে হবে না, কমিটি চেয়ারম্যান মানে কমিটি চেয়ারম্যান। সো এই যে আমার মনে হয় এরকম একটা সিস্টেম, যেটা আমার মনে হয় স্পোর্টসের যে আমাদের উপদেশটা হয়েছে, সে হয়তো এই জিনিসটা বলেছে সিস্টেম তৈরির কথা। এই সিস্টেমের জন্য কিন্তু আমি রিজাইন করেছিলাম, বাট যেহেতু আমার রেজিগনেশনটা ছিল আমি একা, সো পুরো একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করা আমার জন্য খুব সহজ ছিল না। সো মানুষ কেউ মনে রেখেছে, এখনও বলে যে একসময় ভালো কাজ করেছি, এবং দে ওয়ার হ্যাপি, যার সাথে কথা হয়েছে যে আপনি আসলে এই সিস্টেম থেকে বেরোয় গেছেন অ্যান্ড এটা প্রতিবাদ করে। সো আমারও মনে হয় যে এখন হাই টাইম যে যে জিনিসগুলো বলা হচ্ছে এটা তো খুবই সহজ, মানে এত উদাহরণ পেয়েছে। আর আমরা জানি যারা দেশের থেকে বাইরে গেছেন তারা কখন আসবেন এর কোনো সার্টেনিটি নাই, কেননা পুরা আপনার একটা গণ অভ্যুত্থান হয়েছে, তার সাথে সাথে মনে করে সরকার পরিবর্তন হয়েছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে। তো তাতে করে আমার মনে হয় যে এইটা আমি একটা একদম নিজের থেকে বলছি, আমার কমন সেন্স লজিক দিয়ে, আমি খুব বেশি ঘাটাঘাটি করি না এই নিয়ম। আমার মনে এটা লিখে সিও যে আছে, সে শুধু একটা বড় একটা চিঠি লিখবে আইসিসিকে, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এখন বাংলাদেশে ডিরেকশনটা দেওয়া একটা, অ্যান্ড ডিরেকশনটা নিতেই হবে। কেননা একটু আগে অমিত বলছিল যে সব একই রকম চেহারা দেখতে পাচ্ছি 40 বছর ধরে, হয় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে অথবা তাদের দীর্ঘদিন একই জায়গায় আছে। সো আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখি না। 2023 ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা ছিল, ওয়ান ডে 50 ওভার ফরম্যাটে, সেটাতে স্বপ্ন ছিল অনেক বড়, এত স্বপ্ন ছিল। অ্যান্ড যাওয়ার আগে আমরা কত কিছু করলাম, তামিম, সাকিব, তারপর পুরো টিমটা অবিশ্বাস্য একটা টিম, যে টিমে ছিল হলি 4টা স্পিনার, 5টা সিম বোলার, যেটা আমরা ইন্ডিয়াতে খেলতে যাচ্ছি। সো এগুলো অনেক ডিটেল হয়ে যাবে আলাপটা, ওটা যাচ্ছি না আমি। বাট আমার মনে হয় চেঞ্জটা খুবই জরুরি। অ্যান্ড আমার মনে হয় ইউ হ্যাভ টু সি সাম, যেটা বলেছে পলিটিক্যাল লোক দরকার নেই, দেয়ার সো মেনি প্লেয়ার্স। অমিত বলেছে যে ওইখানে আমিনুল ইসলামের কথা বলেছে, তারপরে আপনার আশরাফুল হক করেছে। আমার মনে হয় দেয়ার আর সো মেনি পিপল অ্যারাউন্ড। আমি লম্বা সময় কাজ করেছি 2টা টেনিয়র চেয়ারম্যান সিলেকশন কমিটি, অ্যান্ড পিপল সে দ্যাট একদম খারাপ করিনি এই কাজটা। আসলে আমার মনে হয় যে এই পরিবর্তন খুবই দরকার, অ্যান্ড এটা আমার মনে খুবই অ্যাক্টিভ হতে পারে, সো দ্যাট আমরা যত তাড়াতাড়ি পরিবর্তন করে একটা নতুন আসবে, তখন আপনি কিন্তু ইভ্যালুয়েট করতে পারবেন কাজটা। সো এটাই আমাদের খুবই জরুরি আমার মনে হয় এই মুহূর্তে পরিবর্তন। আমি একটু সরাসরি একটা বিষয় জানতে চাই। এখন দেখা যাচ্ছে অনেকে সময়োপযোগী মতামত করছে এখনকার বিষয়গুলো নিয়ে। অনেক কিছু ছিল যেগুলোতে স্পটলাইটটা তখন পড়েনি, এখন হয়তো বা অনেক ধোঁয়াশা ক্লিয়ার হচ্ছে। আপনার মতে নাজমুল হাসান পাপন থাকা অবস্থায় তাদের বোর্ডের সবথেকে বড় ব্যর্থতার জায়গা কোনটা ছিল? সেটা তো আমাকে দেখলে বুঝে যায়, আমি তো রিজাইন করেছি, আপনি জানেন, আমি কিন্তু বাইরে চলে যাই না। এইজন্যই আপনাকে আরো বেশি করে জিজ্ঞেস করা। ডেফিনেটলি দেয়ার ওয়াজ, আই মিন, হয় কি বাংলাদেশে আপনি যখন ক্ষমতা থাকবে, আপনার একটা সময় এসে এমন একটা জায়গায় চলে যাই আমরা, এটা কিন্তু হিউম্যান নেচার। আমি কিন্তু পাপন ভাই বা যেই প্রেসিডেন্ট তাকে আমি দোষ দিচ্ছি না। ওয়েন ইউ এনজয় দ্য অ্যাবসলিউট পাওয়ার অ্যাজ এ হিউম্যান বিং, ইউ আর বাউন্ড টু অ্যাবিউজ দ্যাট। এটা একদম নর্মাল, মানে আপনি প্রয়োজনে মনে করেন নাই। আমি তখন একটা ফাইট ছিল আমার 2-tier সিলেকশন প্যানেল, যেটাতে আমি চেয়ারম্যান থাকবো ঠিকই, আমার সাথে 2টা সিলেক্টর, তার সাথে 4টা বোর্ড ডিরেক্টর ঢুকিয়ে দিয়েছে। তো জাস্ট ইম্যাজিন, 4টা বোর্ড ডিরেক্টর, they are like employers of the board, and I'm employee. So when you have a debate, you're never going to win because you are an employee. Exactly. এমপ্লয়ের সাথে আমার কাজ করতে হবে। সো আমার মনে হয় ডেফিনেটলি কিছু ভালো কাজ তো অবশ্যই করেছে, তার সাথে অনেক কাজ করেছে যেটা আসলে
আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট ঘটে একটা ওয়ার্ল্ড কাপ যায় কোনো দিন কোনো আপনার ওই তদন্ত কমিশন রিপোর্ট আমরা দেখি নাই কখনো, অ্যাটলিস্ট আমি দেখি। সো এই জিনিসগুলো যদি আমরা জবাবদিহি করতে পারি আর মনে করেন এই কাজগুলোকে যদি আপনি স্ক্রুটিনি করেন তাহলে ডেফিনেটলি আপনি সিস্টেম থেকে ভালো কিছু বের হবে। এবং যেহেতু তাদের ব্যর্থতা আছে, আমার মনে কত বছর কাজ করেছে কমিটি আমি জানি না, 2-10 ইয়ারের বোধহয় কাজ করেছে। সো আমার মনে হয় যে এখন টাইম আসছে, এখন যে বললে হবে না আইসিসি আসলে এটা আমার অনেক পিছনে, পাকিস্তানে 4 বার চেঞ্জ হয়েছে 3 বছরে প্রেসিডেন্ট, অ্যান্ড লাইক লোধা কমিটি আমি সেগুলো জানতামও না, আমি যেটা আমি শুনেছি। সো আমার মনে হয় যে ইটস অ্যাবসলিউটলি দ্য সিইও হ্যাজ টু ইনফর্ম আইসিসি দিস ইজ এ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমরা পারছি না কোনো মিটিং, মানে একটা হলে কি আপনি নিয়মের কথা বললেন যে 2টা মিটিংয়ে যদি আপনি না থাকেন তাহলে আপনার সদস্যপদ যাবে, এগুলো বাদ দেন আপনি। নর্মালি আপনি জানেন যে এটা হবে না, অ্যান্ড দেয়ার সো মেনি পলিটিক্যাল পিপল, আই ডোন্ট নো ওরা তারা দেশে আছে না দেশের বাইরে চলে গেছে, সো এটা আর হবে না। সো এই মুহূর্তে আমার মনে হয় ইউ নিড টু ইনজেক্ট সাম ফ্রেশ ফেসেস